মুহুর্মুহু গুলির সামনে ঢাল হয়ে দাঁড়ানো মেয়েটি এখন কোথায়? জুলাই আন্দোলন দমাতে পুলিশ যখন শত শত রাউন্ড গুলি চালাচ্ছিল, সেই মুহূর্তে গুলির মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে এক নাম না জানা কিশোরী। চারপাশে মুহুর্মুহু গুলির শব্দ, মানুষ দৌড়ে পালাচ্ছে, কিন্তু সে এক পাও নড়ে না। চোখে ছিল না ভয়, ছিল ক্রোধ আর প্রতিরোধের আগুন। কে সেই অগ্নিকন্যা? কি নাম তার? কি পরিচয়? সেদিন যাত্রাবাড়িতে পুলিশের সামনে দাঁড়িয়ে মেয়েটি বুক পেতে দিয়েছিল। পুলিশরা তাকে সামনে থেকে সরে যেতে বললেও সে যেতে নারাজ। এই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশের গাড়িতে রক্তে ভেজা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তিনি বেঁচে থাকলেও তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। দীর্ঘ সময় অবহেলায় গাড়িতেই ফেলে রাখা হয়। এসব ঘটনা ও ছবি ফ্রেমবন্দি হলেও তখন তা গণমাধ্যমে প্রচার করা সম্ভব হয়নি। যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ। পাখির মতো মানুষের প্রাণ নিয়েও আন্দোলন থামানো যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশদ্বার হওয়ায় এলাকাটি অবরুদ্ধ করা হয়। ঘন বসতিপূর্ণ এই অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে নামে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে। গুলির সামনে দাঁড়িয়ে থাকা সেই কিশোরী আজ কোথায় তা অজানা, কিন্তু যাত্রাবাড়ির রাজপথে তার দাঁড়িয়ে থাকার মুহূর্ত ইতিহাসে রয়ে গেছে প্রতিরোধের নিঃশব্দ চিৎকার হয়ে। মেয়েটির পরিচয় শুধু একজন জুলাই যোদ্ধা, এক অগ্নিকন্যা।